রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীজিকে মিসওয়াকের এত আদেশ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আমাকে এত বেশি আদেশ করা হয়েছে, এই পরিমাণ গুরুত্ব আমার উপরে করা হয়েছে। নবীজি বলেন, হাত্তা খাশিতু আন ইউহা ইলাইয়া ফি, আমার ভয় হচ্ছে যে মনে হয় কোরআন শরীফের কোন আয়াত নাযিল হয়ে যাবে মিসওয়াক ফরজ নিয়ে, যে মিসওয়াকের ফরজ সম্পর্কে কোন আয়াত কোরআন শরীফে নাযিল হয়ে যাবে, এত বেশি আমাকে মিসওয়াকের আদেশ করা হয়েছে। নবীজি বলেন, আমার ভয় হচ্ছে মনে হয় মিসওয়াক বিষয়ে কোরআন শরীফে আদেশ হয়ে যাবে। নবীজিকে একটা জিনিসের বারবার আদেশ করা হয়, বলেন তো এই জিনিসটা কি হালকা গুরুত্বওয়ালা না অনেক বেশি গুরুত্বওয়ালা? এই যে আপনাদের কাছে সামনে একটা কিতাব নিয়ে আসছি, কিতাবের নাম হলো আল মুসান্নাফ, ইমাম ইবনে আবি শায়বা রাহমাতুল্লাহি আলাইহি লেখা আল মুসান্নাফ লিবনে আবি শায়বা। এই কিতাবের মধ্যে একটা হাদিস উল্লেখ হয়েছে, এই কিতাবের 1816 নম্বর হাদিস। এটা হলো এই কিতাবের 2 নম্বর খন্ড, এরকম মোট 23 খন্ডে কিতাব, 23 খন্ড মিলে এক কিতাব, এটা 2 নম্বর। এই 2 নম্বর খন্ডের 1816 নম্বর পৃষ্ঠায় আছে যে হযরত ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইস্তাবতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল। একবার নবীজি হযরত জিবরাইল আলাইহিস সালামের আশায় বসে আছেন, অপেক্ষায় বসে আছেন কোন একটা বিষয়ে, কিন্তু জিবরিল আসতেছেন না। ইস্তাবতা, দেরি হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন না, নবীজি অপেক্ষা করতেছেন। নবীজি অপেক্ষা করা লাগে না, অপেক্ষার আগেই জিবরাইল আলাইহিস সালাম এসে যেতেন, কিন্তু এখন নবীজি অপেক্ষা করতেছেন, জিবরিল আসে না কেন? অনেক পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, ওয়াকাইফা না'তিকুম ওয়া আনতুম লা তাকুসসুনা আযফারাকুম ওয়া লা তুনাক্কুনা বারাজিমাকুম ওয়া লা তাস্তাকুন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, নবীজি আসবো কিভাবে? আপনি যে দেরি মনে করছেন, কষ্ট হয়েছে আপনার, আমি আসি না কেন, দেরি হলো কেন, আসবো কিভাবে? আপনার আশেপাশে কিছু মানুষ থাকে, এরা নখ কাটে না, লা তাকুসসুনা আযফারাকুম, ওরা নখ কাটে না, নখ লম্বা রাখে। 2 নম্বর, ওয়া লা তুনাক্কুনা বারাজিমাকুম, এই জায়গা, এটাকে আরবিতে বলে বারজামা, এই জায়গাটা ভালো করে পরিষ্কার রাখে না, ময়লা থাকে এই জায়গায়, আঙ্গুলের ওই জায়গাটা গিরা, আঙ্গুলের গিরা পরিষ্কার করে না, নখ কাটে না, ওয়া লা তাস্তাকুন, এবং মিসওয়াক করে না। আপনার পাশে কিছু মানুষ থাকে যারা নখ কাটে না, যারা আঙ্গুলের এই গিরা জায়গাটাকে পরিষ্কার করে না এবং মিসওয়াক করে না, এই মানুষগুলো আপনার পাশে থাকে, এই জন্য আমি আসতে পারি না। বলেন তো কয়টা বিষয়? 1 নম্বর নখ কাটে না, 1 নম্বর কি? বর্তমানে ফ্যাশন হয়ে গেছে ভাই, যুবক ছেলেরা নখ লম্বা রাখে, বুঝলেন নাই? সবগুলো আঙ্গুল মোটামুটি পরিমাণ লম্বা রাখে, আর একটা আঙ্গুল বা 2টা আঙ্গুল অনেক বেশি নখ লম্বা রাখে, 2 আঙ্গুলে, দেখেন নাই? ছেলেরাও রাখে, মেয়েরাও রাখে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই যে নখ লম্বা রাখা হলো, এই অবস্থায় যদি মৃত্যু এসে যায়, মানুষ মারা যাবার পরে তার চুলও কাটা যাবে না, মুছও কাটা যাবে না, নখও কাটা যাবে না, যেভাবে আছে এইভাবে কবরে দেওয়া হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো প্রত্যেক সপ্তাহে একবার নখ কাটা, প্রত্যেক সপ্তাহে একবার কি কাটা? নখ কাটা। 2 নম্বর, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো সর্বাবস্থায় নখ ছোট রাখা। সর্বাবস্থায় নখ কি রাখা? নখ লম্বা নিয়ে যদি আমরা কবরে যাই, নখ লম্বা নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে বলেন তো এটা নবীজির সুন্নাত তরিকায় কবরে যাওয়া হলো না সুন্নাত বিরোধী অবস্থান? এই জন্য ভাই, নখ কাটার দিকে আমরা সকলে খেয়াল রাখবো, আমার ছেলে মেয়েদেরকে এদিকে অভ্যস্ত করবো, কোনোভাবে যেন নখ লম্বা না রাখে। সব সময় প্রত্যেক সপ্তাহে একবার নখ কাটার তাকিদ করবেন, নখ কাটানোর ব্যবস্থা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের আলোচ্য বিষয় হলো, ফেরেশতা বলতেছেন, ওয়ালা তাস্তাকুন, আপনার পাশে কিছু মানুষ থাকে, এরা মিসওয়াক করে না, এজন্য ফেরেশতা আসে না। বুঝেন মিসওয়াক যে কত গুরুত্বপূর্ণ জিনিস, মিসওয়াক কত গুরুত্বপূর্ণ জিনিস, যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসতেছেন না, দেরি করতেছেন কেন?
নবীজির পাশে কিছু মানুষ ছিল যারা কি করে নাই, মিসওয়াক করে নাই। যারা কি করে নাই, দুইটা কথা বলা হলো মিসওয়াকের গুরুত্ব বিষয়। এক নম্বর, নবীজি বলেন আমাকে মিসওয়াকের এত আদেশ করা হয়েছে, আমার ভয় হয় যে কোরআন শরীফের আয়াত নাযিল হয়ে যাবে। দুই নম্বর, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে দেরি করেছেন, কারণ নবীজির পাশে কিছু মানুষ ছিল যারা কি করে নাই, মিসওয়াক করে নাই। মিসওয়াক ভাই আমরা মিসওয়াক করব তো ইনশাআল্লাহ, করব তো সবাই ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তিন নম্বর, এই মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবের 1805 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস বলেন তো? 1805। এই হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হযরত সালেহ ইবনে কায়সান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিস বুঝার আগে একটা কথা বুঝেন। ছোটবেলা দেখতাম কাঠ মিস্ত্রি যারা, আমাদের বাড়ির আশেপাশে ঘর ছিল টিনওয়ালা ঘর, উপরে টিন লাগাইতে হলে নিচে কাঠ দিতে হয়। কাঠ দিতে হয় না? কাঠ। কাঠ মিস্ত্রি যারা হয় তারা একটা পেন্সিল কানে রাখে, আপনারা দেখেছেন? আমি বহুবার দেখেছি। আমার বাড়িতে এখনো ঘরের উপরে টিন, তো ওই ঘর বানাইতে সময় আমি দেখেছি পেন্সিল একটা রাখতো কানে। কেন? এটা খুব বেশি দরকার হয়, কাঠ দাগ দেওয়ার জন্য, চিহ্ন দেওয়ার জন্য এই কাঠ পেন্সিলের খুব বেশি কি হয়, দরকার হয়। এই জন্য পেন্সিল এখানে রাখে যেন সবসময় এটা খুব সহজে পাওয়া যায়। হযরত সালেহ ইবনে কায়সান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্না উবাদাহ ইবনে সামিতি ওয়া আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ইয়ারুহুন ওয়াসসিরাহু আলা আযানিহিম। উনি বলেন নবীজির সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবায়ে কেরাম, আসহাবু রাসূলিল্লাহ, নবীজির সাহাবায়ে কেরাম সকলেই, বিশেষভাবে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু সহ নবীজির সাহাবায়ে কেরাম মিসওয়াককে কানে রাখতেন। মিসওয়াককে কোথায় রাখতেন? কানে রাখতেন। ওয়াসসিরাকু আলা আযানিহিম, আযানুন উযুনের বহুবচন, উযুনুন মানে কান, আযানুন বহুবচন কান সমূহ। সাহাবায়ে কেরাম কানের কাছে মিসওয়াক লাগিয়ে রাখতেন। কেন? সময়ে সময়ে, প্রয়োজনের সময় বেশি বেশি যেন কি করতে পারে। ভাইরা আমার তো পুরো বাসায় দেখতে মিসওয়াক নাই, এমন আছে অনেক, আল্লাহ মাফ করেন, মিসওয়াক নাই। সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম, যাদের উপরে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা কোরআনে কারীমে দেওয়া হয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে সন্তুষ্ট। এমন মানুষগুলা কানের ভিতরে, কানের এই জায়গায় সবসময় মিসওয়াক রাখে, আর আমরা দিনের পর দিন যায় আমরা মিসওয়াক ব্যবহার করতে পারি না। মিসওয়াক ব্যবহার করতে কথাটা মনে থাকবে ভাই। সাহাবায়ে কেরাম মিসওয়াক কোথায় রাখতেন? কানে। রাজমিস্ত্রি কাঠমিস্ত্রির মতো, কাঠমিস্ত্রি এই জায়গায় পেন্সিল লাগে, সবসময় যেন পাওয়া যায়। সাহাবায়ে কেরাম মিসওয়াক কানে রাখতেন, সবসময় যেন মিসওয়াক করা যায়, সবসময় যেন কি করা যায়। 4 নম্বর আসেন, 4 নম্বর বুখারী শরীফের 887 নম্বর হাদিস। এই হাদিস বয়ানের শুরুতে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لولا ان اشق على امتي لامرتهم بالسواك عند كل صلاه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন আমার উম্মতের কষ্ট হবে, আমার উম্মতের কষ্ট হবে। কোথাও অফিসে গেছে বা কোথাও বেড়াইতে গেছে, এখন মিসওয়াক সাথে নাই, আর আমি যদি আমার উম্মতের উপরে এটাকে ফরজ করে দেই, এটাকে যদি আদেশ করি যে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করো, আর আমার উম্মতের যদি সাথে মিসওয়াক না থাকে আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। তাহলে এই কষ্ট হওয়ার যদি ভয় না হতো, নবীজি বলেন আমি আমার উম্মতকে বলে দিতাম প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করবে। লা'মারতুহুম বিস-সিওয়াক, আমার তোমার আদেশ করতাম। নবীজি বলেন লা'মারতুহুম বিস-সিওয়াক ইনদা কুল্লি সালাত, আমার উম্মতকে আমি আদেশ করতাম ফজরের নামাজ পড়তেছো মিসওয়াক করো, জোহরের নামাজ পড়তেছো মিসওয়াক করো, আসরের নামাজ পড়তেছো মিসওয়াক করো, মাগরিবের নামাজ মিসওয়াক করো, ইশার নামাজ মিসওয়াক করো, ইশরাকের নামাজ মিসওয়াক করো, চাশতের নামাজ
আওয়ামিনের নামাজ মিসওয়াক করো, সালাতুল হাজত পড়বা মিসওয়াক করো, সালাতুল জোহা পড়বা মিসওয়াক করো, সালাতুল তাসবিহ পড়বা মিসওয়াক করো। সব নামাজের আগে আমি আমার উম্মতকে মিসওয়াকের আদেশ করতে হবে। ভাই, নবীজি আদেশ করেন নাই যে প্রত্যেক নামাজের সময় করবে না। নবীজি বলতেছেন কষ্ট হওয়ার ভয়। আসলে কিন্তু মিসওয়াক করতে কষ্ট হয় না। মিসওয়াক করতে কি হয় না? কষ্ট হয় না। মিসওয়াক চাইলে করা যায়। আমরা সকলে সব নামাজের সময় মিসওয়াক করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বুখারী শরীফের এই হাদিসে নবীজি বলতেছেন লা আমারতুহুম, আমি আদেশ করতাম। কিন্তু এই যে কিতাব আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, মুসান্নাফ ইবনে আবি শায়বা, এই হাদিসের এই কিতাবের 1808 নম্বর হাদিসে নবীজির শব্দ হলো লা ফারাজতু আলা উম্মতি as-siwak কামা ফারাজতু আলাইহিম at-tuhur। আমার উম্মতের উপরে যেভাবে ওযু করা ফরজ করা হয়েছে, অথবা হাদিসের আবার যেমন কামা ফারাজতু আলাইহিম at-tuhur, আমার উম্মতের উপরে ওযু করা যেমন ফরজ করা হয়েছে, আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, না হলে আমি আমার উম্মতের উপরে মিসওয়াককে এবাদত ফরজ করে দিতাম। মিসওয়াককে কি করে দিতাম? ফরজ করে দিতাম। আল্লামা আব্দুল গনি আল গুদাইমি রাহমাতুল্লাহি আলাইহি মিসওয়াক সম্পর্কে অসাধারণ একটা কিতাব লিখেছেন আরবি ভাষায়। কিতাবের নাম তুহফাতুন নাসা ফি ফাসলিস সিওয়াক। আমার কাছে আছে এই কিতাব। এই কিতাবের মধ্যে তিনি এই হাদিসকে উল্লেখ করে বুঝাইছেন নবীজি যেহেতু ফরজ করেন নাই, কিন্তু নবীজি সারা জীবন মিসওয়াক করেছেন, এজন্য আমাদের উপরে মিসওয়াক করা হলো সুন্নাতে মুআক্কাদা। আমাদের উপরে মিসওয়াক করা কি? সুন্নাতে মুআক্কাদা। যোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত পড়া যেমন সুন্নাতে মুআক্কাদা, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়া যেমন সুন্নাতে মুআক্কাদা, এশার নামাজের ফরজের পরে যেমন 2 রাকাত সুন্নাত পড়া সুন্নাতে মুআক্কাদা, ফজরের আগে যেমন 2 রাকাত সুন্নাত পড়া সুন্নাতে মুআক্কাদা, এই উম্মতের উপরে মিসওয়াক করা এভাবে সুন্নাতে মুআক্কাদা। এই উম্মতের উপরে মিসওয়াক করা এভাবে কি? কথা বলেন না, জোরে বলেন কি? সুন্নাতে মুআক্কাদা। আমরা সবাই মিসওয়াক করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন মিসওয়াক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীতে তাআলিকান উল্লেখ করেছেন। وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لقد اكثرت عليكم في السواك। ছেলে কথা শোনে না, বাবা বারবার কথা বলতেছে, এটা করো এটা করো করো, করতেছে না। এক সময় বাবা রাগ করে বলে, তোমাকে আমি যথেষ্ট পরিমাণ বলছি মিয়া, আর কতবার তোমাকে বলতাম? বলে না, কথা বলেন না কেন? বলে না? বাবা বলে আর কতবার বলতাম? স্বামী স্ত্রীকে বলে একবার বুঝাইলাম বিষয়টা, এরপরে ভুল করতেছে, আর কত বলতাম? এরকম বলি আমরা অনেক সময়, বলি আর কথা বলবো। নবীজি বলতেছেন সহিহ বুখারীর হাদিস, লাকাদ আকসারতু আলাইকুম ফিস সিওয়াক, আমার উম্মত মিসওয়াক সম্পর্কে আমি বারবার তোমাদেরকে বলেছি, আর কথা বলবো। মিসওয়াক সম্পর্কে আমি তোমাদেরকে বারবার বলেছি, আর কথা বলবো। মিসওয়াক এত গুরুত্বপূর্ণ। নবীজি বলতেছেন লাকাদ আকসারতু আলাইকুম ফিস সিওয়াক। ভাই, হাদিস সম্পর্কে বই পড়াশোনা করার তৌফিক দিয়েছেন আল্লাহ। নবীজি এরকম বিরক্তি প্রকাশমূলক কথা কোনো ক্ষেত্রে বলেন না। এরকম কথা যে আমি তো অনেক বলছি, আর কথা বলবো মিয়া। নবীজি বলতেছেন আমি মিসওয়াকের কথা তোমাদেরকে যথেষ্ট পরিমাণ বলে দিয়েছি যে মিসওয়াক করো, মিসওয়াক করো, মিসওয়াক করো। মিসওয়াক বলছিলাম, মিসওয়াকের গুরুত্ব সম্পর্কে কথা বলবো। অনেক বড় গুরুত্ব বলেছি। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমিরতু বিস-সিওয়াক হাত্তা খাশিতু আন ইউহা ইলাইয়া ফি। আমি নবীকে মিসওয়াকের এত বেশি আদেশ করা হয়েছে, আমার ভয় হয় কোরআনে কারীমে আয়াত নাযিল হয়ে যাবে মিসওয়াক বিষয়ে। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কানের মধ্যে মিসওয়াক রাখতেন, যারা সব সময় মিসওয়াক পাওয়া সহজ হয়, মিসওয়াক করা সহজ হয়। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের কষ্ট হওয়ার ভয় না হলে উম্মতের উপরে ওযুকে যেভাবে ফরজ করে দেওয়া হয়েছে এইভাবে মিসওয়াককে ফরজ করে দেওয়া হয়। এরপর 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি না মিসওয়াক সম্পর্কে তোমাদেরকে যথেষ্ট বলেছি, আর কত বলবো? মিসওয়াক সম্পর্কে যথেষ্ট বলেছি। 5 নাম্বার, وعن انس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم
আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কু কুল্লি মুসলিমিন আস-সিওয়াক ওয়া গুসলু ইয়াউমিল জুমআহ ওয়া আন ইয়ামাসসা মিন তিবি আহলিহি ইন কান। আমার উম্মতের প্রত্যেকটা পুরুষের উপরে দায়িত্ব, হাক্কু কুল্লি মুসলিমিন, আমার উম্মতের প্রত্যেকটা পুরুষের দায়িত্ব হলো আস-সিওয়াক, মিসওয়াক করা। কি করা? জোরে বলেন কি করা? আরো জোরে বলেন কি করা? মিসওয়াক করা। নবীজি বলেন, হাক্কু কুল্লি মুসলিমিন, আমার প্রত্যেকটা মুসলমান উম্মত, পুরুষ হোক আর মহিলা হোক, তাদের উপরে আবশ্যক কর্তব্য দায়িত্ব হলো মিসওয়াক করা। 2 নম্বর নবীজি বলেন, ওয়া গুসলু ইয়াউমিল জুমআতি, জুমার দিন গোসল করা। জুমার দিন কি করা? গোসল করা। 3 নম্বর, ওয়া ইয়ামাসসা মিন তিবি আহলিহি ইন কান, যদি আতর থাকে, পারফিউম থাকে, তাহলে পারফিউম এবং সুঘ্রাণযুক্ত আতর ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো আমার প্রত্যেকটা মুসলমান উম্মতের উপরে আবশ্যক। প্রত্যেকটা মুসলমান উম্মতের উপরে কি আবশ্যক? 1 নম্বর কি ভুলে গেছে? 1 নম্বর কি? মিসওয়াক করা। 2 নম্বর জুমার দিন গোসল করা, জুমার দিন গোসল করা। 3 নম্বর আতর ব্যবহার করা। কি ব্যবহার করা? সুঘ্রাণওয়ালা আতর ব্যবহার করা। সুঘ্রাণওয়ালা আতর পুরুষরা বাহিরে বের হওয়ার সময় ব্যবহার করবে, পুরুষরা বাহিরে বের হওয়ার সময় ব্যবহার করবে। আর মহিলারা সুঘ্রাণওয়ালা কোনো জিনিস, সুঘ্রাণওয়ালা আতর, সুঘ্রাণওয়ালা সেন্ট, পারফিউম, সুঘ্রাণওয়ালা কোনো পাউডার অথবা ক্রিম ব্যবহার করে যদি বাহিরে যায়, এগুলা মহিলারা ব্যবহার করবে বাসায়। বাহিরে যদি যায়, ভিন্ন পুরুষের নাকে যদি মহিলার শরীরের পারফিউম, মহিলার শরীরের সুঘ্রাণ, মহিলার শরীরের ক্রিমের ঘ্রাণ, কোন ধরনের ঘ্রাণ ভিন্ন কোন পুরুষের কানে যায়, আল্লাহর নবী বলেন ওই মহিলার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। মামুনকে বোঝাবেন, খবরদার বাইরে যাওয়ার সময় এমন কোন সেন্ট ব্যবহার করা যাবে না, এমন কোন পাউডার বা ক্রিম ব্যবহার করা যাবে না যেটাতে ঘ্রাণ আছে। ঘ্রাণওয়ালা জিনিস ব্যবহার করবে স্বামীর সামনে, কোন পরপুরুষের জন্য নয়। কোন পরপুরুষের নাকের ভিতরে যদি কোন মহিলার শরীরের ঘ্রাণ যায়, আল্লাহর নবী বলেন, ফাহিয়া জানিয়াতুন, এই মহিলা আল্লাহর কাছে জিনাকারী, ব্যভিচারিণী, বেশ্যা মহিলা হিসেবে পরিগণিত হয়। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। আমি বলছিলাম, আল্লাহর নবী বলতেছেন, হাক্কু কুল্লি মুসলিমিন, আমার প্রত্যেকটা মুসলমান উম্মতের উপরে আবশ্যক কাজ হলো কি করা? 1 নম্বর মিসওয়াক করা। 1 নম্বর কি? 6 নম্বর আরেকটা হাদিস শুনিয়েছিলাম যে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার অপেক্ষা করতেছেন। জিবরাইল আসেন না, দেরি করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম পরে এসে বলছেন, কাইফা নাতিকুম, নবীজি আপনার কাছে কিভাবে আসবো? আপনার পাশে এমন কিছু মানুষ থাকে যারা মিসওয়াক করে না। যারা কি করে না? ভাই হুজুররা এই যে মিসওয়াক সম্পর্কে বলতেছি, এর অর্থ এটা নয় আমরা টুথব্রাশ ব্যবহার বিরোধী বা ব্যবহারের বিরোধিতা করি না। এখন আমরা যে পরিমাণ চর্বিযুক্ত খাবার খাই এবং বর্তমানে যে পরিমাণ দূষিত তেল আমরা ব্যবহার করি, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন বর্তমান সময়ে দাঁত সুরক্ষা করার জন্য ব্রাশ করা জরুরি। ব্রাশ করা কি জরুরি? আপনি ব্রাশ করেন, ব্রাশ কিনেন, কোনো বাধা নাই, কিন্তু ব্রাশ ব্যবহার করলে মিসওয়াক ব্যবহার করা যাবে না এমন কথা কেউ বলেছে? ব্রাশ দৈনিক 1 বার বা সর্বোচ্চ 2 বার ব্যবহার করা যায়, বারবার ব্যবহার করা যায় না। আর আল্লাহর নবী বলেন, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজের শুরুতে মিসওয়াক করো। 5 ওয়াক্ত নামাজের শুরুতে কি করো? মিসওয়াক করো। ফজরের সময় ঘুম থেকে উঠে ভোর রাতে ব্রাশ করবেন, ভালো কথা, ব্রাশ করেন, কোনো বাধা নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভোর রাতে উঠে উম্মত মিসওয়াক করো। ব্রাশ করার আগে আপনি মিসওয়াক নিয়ে 2-3টা ঘষা দেন, বা ব্রাশ করার বলতেছি, বা ব্রাশ করার পরে 2-3টা ঘষা দেন। জোহরের নামাজের সময় মিসওয়াক করেন, আসরের নামাজের সময় মিসওয়াক করেন, মাগরিবের নামাজের সময় মিসওয়াক করেন, এশার নামাজের সময় মিসওয়াক করেন। দেখেন আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস,
আম্মি জান আয়েশা বলেন নবীজি প্রতি রাত ঘুমাইতে যাওয়ার আগে মিসওয়াক করতেন। প্রতি রাত ঘুমাইতে যাওয়ার আগে কি করতেন? মিসওয়াক করতেন। ভাই আমার তো জীবন অনেক পার হয়ে গেল, একদিনও তো ঘুমানোর আগে মিসওয়াক করার আমার সুযোগ হলো না। ব্রাশ করবেন রাতে ঘুমানো যাওয়ার আগে, ডাক্তাররা পরামর্শ দেয় হ্যাঁ রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করেন। ভালো কথা, ব্রাশ করেন, কোনো ঘটনা নাই, কে বাধা দিয়েছে? হ্যাঁ ব্রাশ করার আগে একটু মিসওয়াক করে নেই, ব্রাশ করার পরে একটু মিসওয়াক করে নেই। আমার দাঁত সুরক্ষা হলো, বর্তমান জামানার যে দূষিত জিনিস দাঁতে লেগেছে সেটা পরিষ্কার হয়ে গেল। আমার পেয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় হয়ে গেল। সুন্নাত কি হয়ে গেল? আদায় হয়ে গেল। ফুকাহায়ে কেরাম পরিষ্কার করে দিয়েছেন দুইটা বিষয়, একটা হলো দাঁত পরিষ্কার রাখা আর একটা হলো মিসওয়াক করা। আপনি যদি ব্রাশ করেন দাঁত পরিষ্কার হওয়ার সুন্নাত আপনার আদায় হয়েছে, মিসওয়াকের সুন্নাত আদায় হয় না। মিসওয়াক যদি করেন মিসওয়াকেরও সুন্নাত আদায় হয়, দাঁত ব্রাশ করার সুন্নাত আদায় হয়। দেখেন আমার দাঁত সপ্তাহে গত শুক্রবার জুমার পর থেকে আজকে জুমা পর্যন্ত দাঁত ময়লা হয়ে গিয়েছে, দাঁত আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিষ্কার। এজন্য ভাই আমরা সবাই মিসওয়াক করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইসলাম ধর্মে মিসওয়াকের এতটা গুরুত্ব, 7টা কথা বলেছি মিসওয়াকের গুরুত্ব সম্পর্কে। এবার আসেন হুজুর, আমরা বাঙালি মানুষ, ফজিলত না শুনলে আমাদের প্রতি আগ্রহ আসে না। ফজিলতের কথা শুনি, আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু যে গুরুত্ব বুঝিয়েছেন যে মিসওয়াকের এই গুরুত্ব এটুকু নয়, নবীজি ফজিলতের কথাও আলোচনা করেছেন। নবীজি বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত মিসওয়াকের 1 নম্বর ফজিলত, নবীজি বলেন আসওয়াকু মিতহারাতুল লিসানি ওয়া মারদাতুল লিররাব্বি, যারা নিয়মিত মিসওয়াক করে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা নিয়মিত মিসওয়াক করে তাদের উপরে কে সন্তুষ্ট হয়? ভাই কোথাও কোনো হাদিসে আছে যারা নিয়মিত ব্রাশ করে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান? কোনো কথা নাই এমন। যারা নিয়মিত মিসওয়াক করে আল্লাহ তাদের উপরে কি হয়ে যান? ভাই জান্নাতে যাওয়ার পরে নাকি অনেক দিন যাওয়ার পরে জান্নাতের সব নাজে নেয়ামতের পরে আল্লাহ নাকি ঘোষণা দিবেন ইন্নী রাদিতু আলাইকুম ফালা আসখাতু আলাইকুম আবাদা, আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম, আর কখনো রাগ করব না। হাদিস শরীফে এসেছে নবীজি বলেন জান্নাতের সব নাজে নেয়ামতের তুলনায় জান্নাতীদের কাছে এই কথাটার নিয়ামত সবচেয়ে বেশি হবে যে আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। কি হয়ে গেছেন? সন্তুষ্ট হয়ে গেছেন। ভাই এলাকার চেয়ারম্যান যদি আমার উপরে রাগ করে আর রক্ষা নাই, এলাকার কমিশনার আমার উপরে রাগ করে আর উপায় থাকে না, এলাকার পার্টি একজন নেতা যদি রাগ করে এলাকায় থাকা যায় না, বাংলাদেশের কোন এমপি মন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি রাগ করে ফেলে দুনিয়াতে থাকার উপায় থাকে না, ফাঁসিতে ঝোলায় জেলখানায় পাঠায়। আর যদি এমপি একজন খুশি হয়ে যায়, মন্ত্রী যদি একজন খুশি হয়ে যায়, প্রেসিডেন্ট যদি আমার উপরে খুশি হয়ে যায়, রাতারাতি কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করে ফেলে, তারে আর ধরাছোঁয়ার ভিতরে রাখা যায় না। তার অবস্থা, তার নেতাগিরির কারণে দেশে থাকার উপায় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, মহান সৃষ্টিকর্তা, দো জাহানের মালিক আল্লাহ বলেন গাছের একটা ডাল দিয়া মিয়া তোমার দাঁতে মিসওয়াক করো, আমার কোনো লাভ নাই, আমার কোনো ফায়দা নাই। তুমি যদি তোমার দাঁতের ডাল দিয়ে ঘষা দাও আমি আল্লাহর কিছু যায় আসে না, মিসওয়াক যদি না করো তাও আমার কিছু যায় আসে না, আমার খাজানায় কোনো কমতি হবে না, আমার খোদাইতে কোনো কমতি হবে না। কিন্তু তোমার দাঁতে যদি গাছের একটা ডাল দিয়ে কয়েকটা ঘষা দাও, লাভ হলো তোমার, ফায়দা তোমার, ফজিলত তোমার। আমি আল্লাহ আহকামুল হাকিমিন, দো জাহানের মালিক, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। বাইরে আমি যদি চিন্তা করি 10 টাকা দিয়ে একটা ডাল কিনে আনি সানারপাড় থেকে, মাদানীনগর থেকে, বাইতুল মোকাররম থেকে, আমার দাঁত ময়লা, আমার দাঁত দুর্গন্ধ, আমি মিসওয়াক করলাম, আমার দাঁত পরিষ্কার হলো, আমার আল্লাহর কি লাভ হলো এখানে? বলেন আল্লাহ কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কিন্তু আল্লাহ বলেন তুমি তোমার দাঁতে মিসওয়াক দিয়ে ঘষা দিবে, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব, আমি আল্লাহ তোমার উপরে কি হয়ে যাব? এ ভাই এরপরেও যদি মিসওয়াক না করে, বলেন এরপরেও যদি মিসওয়াক আমার হাতে না ওঠে, এরপরে যদি আমি মিসওয়াকে অভ্যস্ত না হই, এরপরে যদি মিসওয়াক আমার জীবনে না আসে, আর কিভাবে আসবে বলেন? আল্লাহ বলেন মিসওয়াক করো
মারফাতুল লিরাব্বি, আল্লাহ আহকামুল হাকিমিন, তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। ভাই আজকে থেকে সবাই মিসওয়াকে অভ্যস্ত হবে তো ইনশাআল্লাহ? হাত তুলে বলেন সবাই অভ্যস্ত হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করেন। এক নাম্বার। দুই নাম্বার, মিসওয়াক করার দুই নাম্বার ফজিলত, আমাদের প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সালাতুল্লাযী ইস্তাগু লাহা تفضل الصلاة التي يستاق لها على الصلاة التي لا يستاق لها 70 ضعفا। একজন মানুষ মিসওয়াক ছাড়া নামাজ পড়েছে, মিসওয়াক করে নাই, মিসওয়াক করে নাই, একজন এসে নামাজ পড়েছে ওযু করে, আর আরেকজন মিসওয়াক করে নামাজ পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত মিসওয়াক করে নামাজ পড়বে, মিসওয়াক না করা ব্যক্তির নামাজের তুলনায় আল্লাহ তাকে 70 গুণ বেশি সওয়াব দান করবেন। মনে করেন এখন জুমার নামাজ পড়তে এসেছেন, আল্লাহ যে সমস্ত সৌভাগ্যবান বান্দারা মিসওয়াক করে এসেছে, আপনার পাশে নামাজ পড়তেছে, আপনি এই জুমার নামাজ পড়ে এক নামাজের সওয়াব পাবেন, আর যে মিসওয়াক করে এসে নামাজ পড়েছে আল্লাহ তাকে 70 গুণ বেশি সওয়াব দান করবেন। আল্লাহ নিয়ামত শরীফ বলে আপনাদের আগ্রহ বাড়ানোর জন্য, গত শুক্রবার জুমা থেকে আজকে শুক্রবার জুমা 8 দিন হয়েছে, 5 8 40 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 40 ওয়াক্ত নামাজ। যারা এই 8 ওয়াক্ত নামাজ, এই 8 দিনের নামাজ 40 ওয়াক্ত নামাজ মিসওয়াক ছাড়া পড়েছেন, বাস 40 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়েছেন। যদি নামাজ পড়ে থাকেন 40 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়েছেন। আর আমি গত শুক্রবার জুমা থেকে এই যে আজকে জুমা পর্যন্ত এই 40 ওয়াক্ত পুরো নামাজ, সব নামাজ আমি মিসওয়াক করে পড়েছি আলহামদুলিল্লাহ। 70 গুণ দিয়ে কোরআন দেন 2800 নামাজের সওয়াব। কত নামাজের সওয়াব? 2800 নামাজের সওয়াব, শুধু ফরজ। কেউ মিসওয়াক করে 1 সপ্তাহ নামাজ পড়ে নাই, 40 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়েছে, আর মিসওয়াক করে পড়েছে 2800 নামাজের সওয়াব। তা তো শুধু ফরজ, এরপরে তো সুন্নাত তো আছেই, নফল তো আছেই, তাহাজ্জুদ তো আছেই। ইশরাক যারা করবে দেখেন তারা কত সওয়াবের মালিক হয়ে যায়। নবীজি বলেন, আচ্ছা এখানে কথা একটা আছে, নবীজি যে 70-এর কথা বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, নবীজি যে 70 গুণ যখন বলেন, নবীজির উদ্দেশ্য সচরাচর শুধু 70 গুণ এটা বোঝানোর উদ্দেশ্য না, নবীর উদ্দেশ্য থাকে অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আমরা অনেক সময় বলি হাজার হাজার, হাজার হাজার দিয়ে উদ্দেশ্য কি 2000? কথা বলেন না কেন? যেখানে হাজার হাজার মানুষ হয়েছে মানে কি 2000 না? অসংখ্য, মানে হাজার হাজার, বহু হাজার মানুষ হয়েছে। নবীজিও 70 বুঝাইয়া বলেন শুধু 70 গুণ সওয়াব না, আল্লাহ আমার উম্মতকে অসংখ্য অগণিত সওয়াব দান করেন। ভাই আবারও বলি, আমি মিসওয়াক করে জুমার নামাজ পড়তে আসলাম, বা বলেন আসরের নামাজ পড়তে আসলাম, আল্লাহর কি নাম? আল্লাহ আমাকে বলতেছেন, ও মিয়া ডাল তোমার বাড়ির গাছের ডাল, তুমি ব্যবহার করবে তোমার দাঁতে, তোমার দাঁত সুন্দর হবে, আমি আল্লাহর কিছুই যায় আসে না। মনে করেন নামাজের তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আলা, তাও তো আল্লাহর একটা গুণগান গাইলাম, আল্লাহর নাম নিলাম, আল্লাহর পবিত্রতা বয়ান করলাম, তাও একটু মানলাম। আমাদের তাসবিহে আল্লাহর কোনো লাভ হয় না, আল্লাহর কোনো ফায়দা নাই, মানলাম, কিছুই যায় আসে না, কিছুই নাই। কিন্তু মিসওয়াকে তো ভাই এটাও নাই, আল্লাহর নামও নেওয়া হচ্ছে না, আল্লাহর তাসবিহ বলা হচ্ছে না, আল্লাহর প্রশংসাও করা হচ্ছে না, কিছুই না। আমি ডাল দিয়ে এবং বসা বেটা মানলাম, আল্লাহ বলেন আমি তোমাকে অসংখ্য গণিত সওয়াব দান করবো। আরে বাংলাদেশ সরকার থেকে যদি বলা হতো যারা মিসওয়াক করবে তাদেরকে সরকারি ভাবে একটা প্লট দেওয়া হবে, আচ্ছা সরকারি প্লট না, সরকারি একটা চাকরি দেওয়া হবে। বাংলাদেশে এই যে দেখতেছি আম গাছের ডাল কেটে নিয়ে চলে যেত সব, সরকারি চাকরির আশা। আল্লাহ বলেন মিসওয়াক করো, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব, মিসওয়াক করো, আমি আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত সওয়াব দান করব। তারপরেও মিসওয়াকে উঠতে পারি না আমরা, তারপরেও মিসওয়াক কিনতে পারি না। 10 টাকা দাম, 15 টাকা দাম, 20 টাকা দাম এই মিসওয়াক, তারপরেও আমার জীবনে আসে না। শেষ ফজিলতের কথা বলি, সময় কমে আসতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কামা আহাদুকুম ইউসাল্লি মিনাল লাইলি
فإنه إذا قرأ أحدكم وضع يكن فاه على فيه لا يخرج من فيه شيء إلا دخل في فم الملك নবীজি বলেন নামাজ পড়ার আগে মিসওয়াক করো, নামাজ পড়ার আগে মিসওয়াক করো, নামাজ পড়ার আগে মিসওয়াক করো। কারণ নামাজে দাঁড়িয়ে যখন আমরা কিরাত পড়া শুরু করি, নামাজে দাঁড়িয়ে যখন আমরা কিরাত পড়া শুরু করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নূরের তৈরি এক ফেরেশতা এসে আমার মুখের সাথে মুখ লাগায় নেয়। নবীজি বলেন লা ইয়াখরুজু মিন ফিহি শাইউন ইল্লা দাখালা ফি ফামিল মালাক। আমার মুখ দিয়ে যা বের হয়, যে তিলাওয়াত বের হয়, যে তাসবিহ বের হয়, যে তাহমিদ বের হয়, আমার তিলাওয়াত, আমার তাসবিহ, আমার তাহমিদ দিয়ে ওই ফেরেশতার মুখের ভিতরে প্রবেশ করে। এই কিতাবের মধ্যে হাদিস আছে, ইবনে শিহাব যুহরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর যদি কেউ মিসওয়াক না করে নামাজ পড়ে, ফেরেশতা এসে আশেপাশে থাকেন, ফেরেশতা আশেপাশে অবস্থান করেন, ফেরেশতা মুখ লাগায় না ঠোঁটের সাথে। বুঝেন ভাই? বুঝেন? নামাজে আপনি মিসওয়াক করে আসছেন, আল্লাহর নূরের তৈরি ফেরেশতা তার মুখ এসে মুখের সাথে লাগায়, আপনার মুখ দিয়ে যা বের হয় ফেরেশতা মুখের ভিতরে প্রবেশ করে। আর মিসওয়াক যদি না করে, নবীজি বলেন ফেরেশতা আশেপাশে অবস্থান করে, ফেরেশতা মুখের সাথে মুখ লাগায় না। ভাই, যাদের দরকার, যারা প্রয়োজন মনে করেন যে আল্লাহর সন্তুষ্টি দরকার, অসংখ্য গণিত সওয়াবের মালিক হওয়া দরকার, ফেরেশতা মুখের সাথে মুখ লাগানো যাদের দরকার মনে করেন, তারা মেহেরবানি করে মিসওয়াক কিনে নেবেন। কিনবো তো ইনশাআল্লাহ। আর অনেক ফায়দার কথা বলার ইচ্ছে ছিল, একটা ফায়দা করে অন্য একটা কথা বলবো। সর্বোচ্চ বড় ফায়দা যে আল্লামা আব্দুল গনি আল গুনাইমি রাহমাতুল্লাহি আলাইহি তুহফাতুন নাসাক ফি ফাজলিস সিওয়াকের মধ্যে মিসওয়াক ব্যবহার করার 90টা ফায়দা উল্লেখ করেছেন। কয়টা? আর মাত্র 3টা বলছি, হয়েছে কয়টা? 87টা। মিসওয়াকের আরো 87টা ফায়দা রয়েছে। এর মধ্যে উনি বলেন অমিন আযামি মানাফিহি, মিসওয়াকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ফজিলত, ফজিলতটা বোঝার আগে আরেকটা হাদিস বোঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে শয়তান সর্বোচ্চ শক্তি নিয়ে যে মানুষটা মুমূর্ষ অবস্থায় দুনিয়া থেকে কয়েক সেকেন্ডের ভিতরে বিদায় হয়ে যাবে, এই মানুষটাকে শয়তান সর্বোচ্চ শক্তি দিয়ে এসে তার ঈমান ধ্বংস করার পায়তারা করে। অনেক মানুষ ঈমান হারিয়ে ফেলে। নবীজি বলেন এমন ভাবে সে দুনিয়াতে ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, ইবাদত বন্দেগী করতো, সব ঠিক আছে, জান্নাত তার থেকে আর মাত্র এক হাত দূরে। এই সময় শয়তান তাকে দিয়ে এমন গুনাহ করায়, বেঈমান হয়ে দুনিয়া থেকে কবরে যায়, বেঈমান হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়, সারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আমল ঈমান হারিয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিসওয়াক করো উম্মত, মিসওয়াক, মিসওয়াক করো উম্মত, মিসওয়াক। যদি মিসওয়াক করো, মিসওয়াকের সবচেয়ে বড় ফজিলত হলো তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, মওতের সময় আল্লাহ তোমার ঈমান নসিব করে দিবেন। ভাই, মিসওয়াক কিনবেন তো সবাই? শরীরের কসম খারাপ হয়ে গেছে ভাই। মিসওয়াক করলে কি নসিব হয়? মওতের সময় ঈমান নসিব হয়। বাইরে এরপরে যদি মিসওয়াক না করেন, এরপরে যদি মিসওয়াক না করেন, আপনাকে বোঝানোর ভাষা আমার কাছে আর নাই। আল্লাহর নবী বলেন মিসওয়াক করো, মিসওয়াক করো, মিসওয়াক করো, মিসওয়াক করো, মিসওয়াক করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন আমাকে মিসওয়াকের এত আদেশ করা হয়েছে, আমার জীবনে আমি এত মিসওয়াক করেছি উম্মত শোনো, আমার কাছে মনে হচ্ছে আমার দাঁতের মাড়ি উড়ে চলে যাবে, এত মিসওয়াক করেছেন। শেষ কথা বলি, সহিহ বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমাদের নবীজির মৃত্যুর অবস্থা বয়ান করতেছেন। নবীজি মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তের ঘটনা, একদম আগ মুহূর্তে নবীজির বিবি আম্মা জান আয়েশা বলেন দাখালা আব্দুর রহমান ইবনে আবি বকর আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা মুসনিদাতুহু ইলা সাদরি। আম্মা জান আয়েশা বলেন নবীজির মৃত্যুর আগ মুহূর্ত, নবীজির শেষ মুহূর্ত, নবীজি আমার বুকের উপরে হেলান দিয়ে বসে আছেন, নবীজি অর্ধেক শোয়ার অর্ধেকটা আমার বুকের উপরে হেলান দিয়ে রাখা, এটা আমি বেড়ে রেখেছি। ওই মুহূর্তে আমার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার আপন ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুর রহমান বাসায় প্রবেশ করেছেন। ওমাহু রাতবুন ইয়াবিসুন ইস্তান্নু বিহি, ওনার হাতে একটা মিসওয়াক, একটা নরম মিসওয়াক যেটা উনি ব্যবহার করেন, এই মিসওয়াক ওনার হাতে। আম্মা জান আয়েশা বলতেছেন আমার ভাই আব্দুর রহমান এসেছে, আব্দুর রহমানের হাতে একটা মিসওয়াক। ফাবাদাহু রাসূলুল্লাহ
الله صلى الله عليه وسلم بصره إلى السواق নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আর মাত্র 1-2 সেকেন্ড সময় বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরূপ চিত্রে অপরূপ নেত্রে চোখ দিয়ে মিসওয়াকের দিকে তাকিয়ে আছেন হাতে কি নবীজি কিসের দিকে তাকিয়ে আছেন মিসওয়াকের দিকে আম্মা জান আয়েশা বলেন আমি বুঝলাম নবীজি মিসওয়াক চাইতেছেন বলতে পারতেছেন না এত দুর্বল মুখে বলতে পারতেছেন না মিসওয়াক কিন্তু মিসওয়াকের দিকে তাকিয়ে আছেন আম্মা জান আয়েশা বলেন নবীজির তাকানো দেখে আমি বুঝলাম নবীজির মিসওয়াক লাগবে ফাখাযতুহু আমার ভাই আব্দুর রহমানের থেকে আমি মিসওয়াক নিলাম ফাকাবালতুহু ওয়া নাফারতুহু ওয়া তাyyibতুহু আল্লাহর নবী দুর্বল আল্লাহর নবী হাত উঠাইতে পারেন না আল্লাহর নবী কথা বলতে পারেন না মিসওয়াকের উল্টা সাইডটা আমি নিয়ে আমার মুখ দিয়া মিসওয়াক কামড়ায়া চিবায়া মিসওয়াক নরম করে আল্লাহর নবীর হাতে দিছি ফাআতাইতুহু ফাদাফাতুহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আব্দুর রহমানের হাত থেকে মিসওয়াক নিয়ে মিসওয়াকটা আমার মুখে দিয়া চিবায়া আমি নবীজির হাতে দিলাম ফাস্তান্না বিহি মা রাআইতুহু ইস্তান্না কাত্তু আহসানা ইস্তিনালান মিনহু আল্লাহ কুদরতি শক্তি দিয়েছেন নবীজির শরীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত থেকে মিসওয়াক নিয়ে এত সুন্দর করে মিসওয়াক করেছেন আম্মা জান বলেন নবীজিকে সুস্থ অবস্থায় এত সুন্দর করে মিসওয়াক করতে দেখি নাই নবীজি কি করেছেন মিসওয়াক করেছেন আল্লাহর কাছে চলে যাবেন আল্লাহর কাছে চলে যাবেন যাওয়ার এক মুহূর্তে নবীজি ব্রাশ করেছেন জোরে বলেন নবীজি কি করেছেন ভাই নবীজি কি করেছেন ওদিক থেকে বলেন কি করেছেন মিসওয়াক করেছেন আল্লাহর নবী মিসওয়াকটা করে মিসওয়াকটা হাত থেকে রাখছেন আম্মা জান আয়েশা বলেন ফামাদা আনফারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি ইলা সামা আও ক্বালা রাফা ইসবাহু ইলা সামা ওয়া ক্বালা আল্লাহুম্মা রাফিকাল আলা ফাকদিয়া মিসওয়াকটা রেখে নবীজি আঙ্গুল তুলেছেন কোন বর্ণনার মধ্যে হাত তুলেছেন বিশুদ্ধ বর্ণনার মধ্যে আঙ্গুল তুলে বলেছেন আল্লাহুম্মা রাফিকাল আলা আল্লাহুম্মা রাফিকাল আলা আল্লাহ আমি সর্বোচ্চ বন্ধুর কাছে যাওয়ার জন্য প্রস্তুত আল্লাহ আমি সর্বোচ্চ বন্ধুর কাছে যাওয়ার জন্য প্রস্তুত নবীজি এই কথা বলার সাথে সাথে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম নবীজির রূহ নিয়ে আল্লাহর কাছে চলে গেছেন ভাই নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সর্বশেষ কি আমল করেছেন বলেন তো সেই নবীর পাগল আমরা সেই নবীর সুপারিশ চাই আমরা সেই নবীর হাউজে কাউসার চাই আমরা সেই নবীর সাথে জান্নাতে থাকতে চাই আমার হাতে মিসওয়াক ওঠে না আমার হাতে কি ওঠে না ভাই আমরা সবাই মিসওয়াক করব তো ইনশাআল্লাহ আমার মিসওয়াক হলো 7টা একটা মিসওয়াকে হয় না আমি যখনই যাই বাইতুল মুকাররমের দিকে মিসওয়াক নিয়ে আসি বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিসওয়াক বিক্রি করে 10 টাকা 15 টাকায় মিসওয়াক পাওয়া যায় মাদ্রাসা অফিস রুমে রেখেছি 4টা বাসায় হলো 3টা আমরা সবাই মিসওয়াক কিনবো তো ইনশাআল্লাহ পারবো তো কথা বলেন না কেন মিসওয়াকের 1 নম্বর ফজিলত মিসওয়াক যারা করে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যান বলেন 1 নম্বর ফজিলত কি যারা মিসওয়াক করে আল্লাহ তাদের উপরে কি হয়ে যান 2 নম্বর যারা মিসওয়াক করে না মিসওয়াক না করে নামাজ পড়ে তাদের তুলনায় যারা মিসওয়াক করে নামাজ পড়েছে আল্লাহ তাদেরকে 70 গুণ সওয়াব দান করেন কত গুণ 70 গুণ এই 70 দিয়ে আল্লাহর নবীর উদ্দেশ্য আল্লাহ অসংখ্য গণিত বেশি সওয়াব দান করেন 3 নম্বর যারা মিসওয়াক করে ফেরেশতা এসে তাদের মুখের সাথে মুখ লাগায় দেয় মুখের সাথে মুখ লাগিয়ে ফেলে যারা মিসওয়াক করে না এমনি নামাজ পড়তেছে মিসওয়াক করে না ফেরেশতা আশেপাশে থাকে ফেরেশতা মুখের সাথে মুখ লাগায় না মিসওয়াকের সবচেয়ে বড় ফায়দা মিসওয়াকের সবচেয়ে বড় লাভ মিসওয়াকের সবচেয়ে বড় ফজিলত মরণের সময় ঈমান নসিব হয় মরণের সময় কি নসিব হয় যিনি বলেন মিসওয়াক করলে মরণের সময় কি নসিব হয় আর সবচেয়ে বড় কথা আমাদের মাহবুব আমাদের আল্লাহ আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার ঠিক আগ মুহূর্তে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুর সাক্ষাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে নবীজি মিসওয়াক করেছেন নবীজি কি করেছেন ভাই আজকে আসরের থেকে আমরা সকলে মিসওয়াক কিনে নেব ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ সবাই মিসওয়াক সংগ্রহ করব 5 ওয়াক্ত নামাজ আমরা মিসওয়াকের সাথে পড়বো পারবো তো ইনশাআল্লাহ পকেটে মিসওয়াক রাখবো বাসায় থাকি আর অফিসে থাকি দুনিয়ার যেখানে যাই মিসওয়াক আমার সাথে থাকবে পারবো তো ইনশাআল্লাহ মক্কা শরীফে দেখেছি
শাইখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ ওয়া রাআহু বাইতুল্লাহ শরীফের 40 বছরের ইমাম সাহেব নামাজ পড়াতে এসেছেন। আমি ওনার পাশে দাঁড়িয়েছি, ইকামত শেষ হয়েছে, ইকামত হচ্ছে, উনি মিসওয়াক নিয়ে মিসওয়াক করতেছেন। ইকামত শেষ, নামাজে দাঁড়াবেন, মিসওয়াকটা পকেটের উপরের পকেটে রেখে দিয়েছে। আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়েছেন কেন? ওই যে নবীজি বলেছেন লা মারদুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত, আমার উম্মতের জন্য আদেশ নামাজের আগে মিসওয়াক করবা। নামাজের আগে কি করবা? ভাই করবো তো সবাই? ভাই আপনাদের হাতে পায়ে ধরি, যদি বলেন তো পায়ে ধরেন, তারপরে পায়ে ধরে বলে যাবো আমরা সবাই মিসওয়াক করবো, পারবো তো ইনশাআল্লাহ? বাড়িতে গিয়ে মা বোনদেরকে যারা মহিলা আছেন তাদেরকেও মিসওয়াক কিনে দিবেন, যে মিসওয়াক করো, মিসওয়াক করো। মিসওয়াক করলে 90টা ফায়দা। কয়টা ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে মিসওয়াক করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল